ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের নবম অধ্যায়। হে মুনি, ইন্দ্র, দ্বাদশ আদিত্য এবং উপেন্দ্র প্রভৃতি মহাবল পরাক্রান্ত দেবতাগণ সকলেই অদিতির গর্ভসম্ভূত। ইন্দ্রের ঔরসে শচীদেবীর গর্ভে জয়ন্ত জন্মগ্রহণ করেন। বিশ্বকর্মার সাবর্ণা নাম্নী কন্যার গর্ভে আদিত্যের শনৈশ্চর ও যম নামে দুই পুত্র ও কালিন্দী নামে এক কন্যার জন্ম হয়। পৃথিবী দেবীও ভগবান উপেন্দ্র মদন নামে এক পুত্র লাভ করেন। একথা শুনে শৌনক বললেন, ভগবান সৌতী ভগবান উপেন্দ্রর ঔরসে বসুন্ধরার গর্ভে বলবান মদন কিভাবে জন্মগ্রহণ করেন, বিশেষভাবে তা বর্ণনা করুন। মহাত্মা সৌতী তখন বললেন, হে তপনিধান শৌনক, কোনো এক সময়ে ভগবান উপেন্দ্র নব চন্দন পল্লবে সুশোভিত অতি মনোহর নির্জন মলয় পর্বতে একাকী অবস্থান করছিলেন। তার সমস্ত শরীর চন্দনে অনুলিপ্ত ও রত্নভূষণে ভূষিত থাকায় অতি অনির্বচনীয় এক শোভা হয়েছিল। সুশীল শান্ত মূর্তি উপেন্দ্রর ওষ্ঠধরে তখন ফুটে উঠেছিল ঈষৎ হাসির চিহ্ন। রমণীকুলের একমাত্র প্রার্থনীয় ছিল সেই